হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? হ্যাঁ, গতকাল আমি তোমাদের ঘটনা দিতে পারিনি। তোমরা সবাই হয়তো শর্টস ভিডিওয় দেখেছো। আমি ছিলাম না। আমি তারকেশ্বর গেছিলাম কিছু কাজের জন্য। যে ভিডিও আমি তোমাদের সামনে তুলে ধরেছি। এবার আজকে যে ঘটনায় যাব, কথা দিতে পারি আজকের ঘটনাটা তোমাদের শিহরণ দেবে, রাতের ঘুম উড়িয়ে দেবে। আর অনেক শিক্ষাও আছে যেটা আমি মনে করি সবার কিন্তু শোনা খুব দরকার। যারা গুরুজন আছো অবশ্যই তারা তাদের সন্তানকে আজকের ঘটনাটা শোনার জন্য বলো। আর যারা টিনেজার আছো তারা তো অবশ্যই আজকের ঘটনাটা স্কিপ করবে না, পুরো ঘটনাটা শুনতে থাকো। সবাইকে বলবো একটা করে লাইক করে দাও, যারা এখনো পর্যন্ত ভালোবেসে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি করে নাও। কারণ অনেক আগেই বলা ছিল যে মিট আপ একটা করব, তোমরা সবাই দেখা করতে চাও, যে সোনা মা, সোনা দিদি ভাই, তোমার সাথে দেখা করব, তুমি একদিন মিট আপ রাখো। একা একা আলাদা আলাদা সবার সাথে দেখা করাটা সময় সাপেক্ষের ব্যাপার হয়ে ওঠে না। 50,000 আমাদের খুব শীঘ্রই হয়ে যাবে যদি তোমরা চাও। তোমরা বেশি বেশি করে শেয়ার করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। একদিন আমরা সবাই মিট আপ করবো। আর জানি মিট আপ করলে কি হয়, কারণ প্রচুর বোন ভাইরা আমার কাছে আসে। আসলেই তো আমি জানি তোমরা তোমাদের আগামী জীবনে কি আছে সবাই জানতে চাইবে। তাই জন্য বলবো তাড়াতাড়ি 50 কে করে দাও। আর আমরা খুব তাড়াতাড়ি সবাই একে অপরের কাছে আসতে পারি। এবার চলো ঘটনায় যাই। আজকের ঘটনাটা আমি তোমাদের যে বাবলুর শোনাবো, বাবলু ভাই, বাবলু চক্রবর্তী, সেই ভাইয়ের একটা ঘটনা বলি শোনো। বাবলু ভাই থাকে হচ্ছে বর্ধমানে। যে ঘটনাটা আমাকে যখন ও বলছিল, আমি তখন ওকে বলছিলাম জায়গাটার নাম কি জোড়া বাগান? ও আমাকে বলল না, জায়গাটার নাম পোড়া বাগান। যখনই বলল পোড়া বাগান, ওই পোড়া বাগানের সাথেই আমার একটা কিন্তু কিন্তু ভাব লাগলো। আমরা জোড়া বাগান শুনেছি, জোড়া আম বাগান শুনেছি, অনেক কিছু শুনেছি, জোড়া মন্দির শুনেছি, কিন্তু পোড়া বাগান ঠিক বিষয়টা বুঝলাম না। আমি বাবলুকে বললাম, আচ্ছা ভাই, পোড়া বাগান নাম কেন আগে বলো তো। তখন বলল, দিদি আমি ঘটনার মধ্যে বলবো, বিষয়টা শুনতে হবে তাহলে তুমি বুঝতে পারবে। আমি বললাম বেশ, তাহলে বলো। 2023-এ ঘটনাটা বাবলুর সাথে ঘটেছিল। বাবলু যে বেঁচে আছে আজকে শুধু তার মায়ের জন্য। কারণ সেদিন যদি বাবলুর মা বাবলুকে নিয়ে নানা জায়গায় ছোটাছুটি না করতো, বাবলু আমাদের মাঝে থাকতো না ঘটনাটা শেয়ার করার জন্য। বাবলু বলে, দিদি ভাই, 2023-এ বর্ধমানের কোনো একটা জায়গায় আমার স্কুল, সেখানে আমি তখন ক্লাস 11-এ পড়ি। আমার স্কুলের বন্ধুরা মিলে সবাই বলল যে বাবলু চল, জানুয়ারি মাস সামনেই তো পড়ছে, নয় জানুয়ারির শেষে, নয় আহ জানুয়ারির একদম মাঝখানে আমরা কিন্তু একটা পিকনিক করব। তা আমরা যেহেতু অনেক গ্রাম্য পরিবেশে থেকে মানুষ, মাঠ ঘাট আমাদের এখানে অঘাত পড়ে আছে, খুব সুন্দর মনোরম পরিবেশ, তো কোথায় করব। আর সত্যি কথা বলতে বাইরে থেকে অনেকেই এসে অনেক জায়গায় পিকনিক করে চলে যায়, কিন্তু পাড়ার ছেলে তো, পাড়ার লোকরা না করতে দেয় না, জানি না কেন। তা তখন ওরা বলল যে বর্ধমানেই পোড়া বাগান বলে একটা জায়গা আছে, যদি বর্ধমান থেকে কেউ রিলেট করো আমাকে একটু তোমরা জানিও যে এরকম নামে জায়গা তোমরা চেনো কিনা। তো সেই ভাই বাবলু বলে, দিদি ভাই, জায়গাটা আমি অ্যাকচুয়ালি চিনতাম না। আমার বন্ধুরা ওই পিকনিকে কি রান্না হবে আর কজন যাব সেইগুলো আমাদের হিসাব হলো। আর কে কে কি কি তোরা বাড়ি থেকে আনবি, কারণ দেখো টাকা পয়সা সেরকম ভাবে বাবা মায়ের কাছে যা পাই সেগুলো নিজেদের হাত খরচেই বেরিয়ে যায়। আমরা সেরকম ভাবে ওই টাকা দিয়ে পিকনিক করতে পারবো না। তো সবাই আমরা ভাবলাম যে মা কাকিমা জেঠিমাদের কাছ দিয়েই ওই হাতা খুন্তি করাই, কেউ গ্যাসের স্টোভ বা জনতা, যে যেরকম পারবে আনবে, সাথে সাথে একটু চাল আর একটু চিকেন। এবার চিকেন কিনতে গেলে পয়সা লাগবে। বাড়ি থেকে একটু হাত খরচা হিসাবে যদি 1 সপ্তাহ ধরে রাখি 20-30 টাকা করে, তাহলে হয়েও বেশি। তো আমাদের সেটাই প্ল্যান হলো। আমরা নভেম্বরের শেষে একদম সবাই গোল মিটিং করলাম। আর আমরা ডিসেম্বর ছেড়ে জানুয়ারি মাসটা, ডিসেম্বরে হয়নি কারণ ছুটি পড়ে যায়, তখন যে যার বাড়িতে, অনেকে কলকাতায় চলে যায়, অনেকে এদিকে ওইদিকে ঘুরতে যায় আত্মীয়র বাড়ি। ডিসেম্বর মাসটাই কিন্তু আমাদের হয়নি। জানুয়ারি মাসের আমরা 15 তারিখে, মানে 15 জানুয়ারি, সেই দিনকে আমরা কিন্তু পুরী পিকনিক। আর আমরা পিকনিক করতে গেছিলাম, সেই জায়গাটা হচ্ছে
পোড়া বাগান। এবার ঘটনাটা শুরু হলো এই পোড়া বাগান থেকে। এতক্ষণও কিন্তু ঘটনাটা সাধারণ একটা পিকনিকের মতনই যাচ্ছিল আনন্দর সাথে। আমাদের বাবলু ভাই বলে, "দিদিভাই, ১৫ তারিখে যেদিনকে সকালবেলা আমাদের ওই জায়গায় যেতে বলা হয়, আমরা সবাই কিন্তু একে, একে ওখানে গিয়ে পৌঁছে যাই। আমরা যখন ওখানে যাই, গিয়ে আমরা চুপচাপ সবাই বসে রয়েছি। আমবাগান, পাশে দেখছি নানা রকমের জঙ্গল, পুকুর, মাঠ-ঘাট, ধানের চাষ। আমরা তো গ্রামে থেকেই মানুষ, আমাদের কাছে নতুন কিছু না। শহরের মানুষরা গ্রামে আসলে তাদের এগুলো ভালো লাগে। তো আমারও যেরকম কালকে তারকেশ্বরে গিয়ে অভিজ্ঞতা হয়েছে, এত সুন্দর মনোরম পরিবেশ, ওফ! না বললেই নয়। দুপাশে শুধু ধানের ক্ষেত, মাঝখান দিয়ে কালো রাস্তা, উফ! পাকা ধানের গন্ধ, সে আমি বলে বোঝাতে পারবো না। মনটা যেন ভরে গেছিল। তো সেরকমই আমাদের বাবলু ভাই বলে, আমরা বসে আছি, একে, একে সবাই আসলো। আমরা ৪-৫ জন একসাথে যাই। প্রায় আমরা ২০ থেকে ২২ জন সেদিন পিকনিক করেছিলাম। ২০২৩ এর জানুয়ারি মাস ১৫ তারিখ। বেশ ঠান্ডা। গ্রামে তো ঠান্ডা একটু শহরের তুলনায় অনেক বেশি পড়ে। সবাই আসে। একজনের দায়িত্বই ছিল, আমরা আগে টাকা তুলে দিয়েছিলাম, সে মুরগির মাংস আনবে। সে দেখলাম দুজনেই মিলে মুরগির মাংস নিয়ে আসে। যে মাংস নিয়ে আসে তার নাম হচ্ছে অর্ক। তো আমি বললাম, "অর্ক, এত মাংস ভাই, আমরা ভাত খাবো না?" বলল, "আরে হ্যাঁ।" আমাদের মধ্যেই একজন ছিল, আমরা সবাই কিন্তু ছেলে ২২ জন। আমাদের মধ্যে একজন ছিল রান্নায় খুব পটু। সে বলল, "দেখ, এত ভাত, আ আবার মানে মাংসর ঝোল, এইসব করা, আলু কাটাটা হ্যাপা। ওর থেকে ভালো চল আমরা ২২ টা আলু আর চিকেন, বেশি করে চিকেন, বেশি হোক অসুবিধা নেই। আমরা চিকেন বিরিয়ানি করি। তবে এটা বলে রাখি, আমাদের বিরিয়ানি করার জন্য কিন্তু দেরাদুন যে রাইসটা লাগে সেটা কিন্তু আনা হয়নি। আমরা বাড়ি থেকে সবাই মিলিয়ে ওই ২২ রকম, মানে ২২ টা বাড়ি থেকে ২২ রকমের চাল দিয়ে বিরিয়ানি হবে। যাক, আমরা আনন্দ করতে এসেছি। খাওয়াটা কিন্তু ম্যাটার করে না। সাথে মাংস আছে। মাংস শুধু দিলেও আমরা খেয়ে নেব। খুব ভালোভাবে আমরা সবাই ধোয়া, মোছা, কাটা, বাটা সব লেগে পড়ি। সব নিয়ে আসি গুছিয়ে। মানে এরকম ভাবেও ভাই বলে, একটা মেয়েরা পিকনিক করলেও গুছিয়ে করতে পারবে না। তাদেরও ভুল হবে। যেরমভাবে আমরা মানে ২ মাস ধরে প্ল্যানিং করি না, ভুলটা হবে কি করে? আমরা সবাই নিয়ে এসে পিকনিক করতে মাঠে বসি। আমাদের রান্না হচ্ছে। খুব সুন্দর গোলাপ জলের সুবাস বেরোচ্ছে বেশ সুন্দর করে। আমাদের কাছে অত মিঠা আতর বা আরো যা, যা বিরিয়ানিতে লাগে আমরা কিছুই দিইনি। তবে গোলাপ জল দিয়েছিলাম। দিয়ে ভালোই বেশ বিরিয়ানি আমাদের রান্না হয়েছে। একটু লবণ কম হয়ে গেছিল। যাকগে, আমরা ওই ৩ টের দিকে আমাদের কিন্তু বিরিয়ানি রান্না কমপ্লিট হয়ে যায়। আর আমরা সবাই জানি শীতের সময় ৪টে বাজলেই প্রায় দেখবে একটু অন্ধকার নেমে আসে। ৩টের সময় বিরিয়ানি রান্না হওয়ার পর এই খাবি আয়, খেতে বস, পাতা নিয়ে আয়, কলা পাতা বাগান থেকে কাটা হয়। সামনে পুকুর ছিল একটা, পুকুর থেকে কলা পাতা ধোয়া হয়। জানি না কাদের পুকুর, কাদের কলা বাগান, কিছুই জানি না। লোকজনও ছিল না। আমরা আমাদের মতো কিন্তু নিজেরা নিজেদের মতো ভেবে আমরা কিন্তু কলা পাতা পেড়ে পুকুরে ধুয়ে খেতে বসি। আমরা খেতে বসি যখন, তখন আমরা বন্ধুরা মিলে আলোচনা করছিলাম যে খোলা মাঠের মধ্যে লোকজন কিছুই নেই। সকাল থেকে রান্না-বান্না করছি, পোড়া বাগান, ওখানে লোকজন মনে হয় আসে না। তো আমরা নিজেরাই আলোচনা করছি। যে প্ল্যানটা করেছিল পোড়া বাগানে পিকনিক করব, ও বেচারা দেখি চুপচাপ বসে আছে। আমরা সবাই ওকে খুব কৌতূহলবশত বললাম, "কিরে, এত চুপচাপ চুপ করে বসে রয়েছিস?" আরে, যে বসে আছে তার নামই অর্ক, যে চিকেনটা নিয়ে এসছে, মুরগির মাংস। ও তখন বলল, "না রে, আমার না শরীরটা ঠিক ভালো লাগছে না, আমি না খাবো না।" তখন আমরা বললাম, "এ কি, বিরিয়ানি রান্না হলো, মাংস তুই নিয়ে আসলি, তুই তো আগে থেকে বিরিয়ানি করবি বলে প্ল্যানিং করেছিলিস, কেন বিরিয়ানি তুই ভালো খাস না? কারণ বিরিয়ানি করতে গেলে মাংসর পিসটা একটু বড় সাইজের করতে হয়, তুই তো বড় বড় গপ্তা গপ্তা পিস করে এনেছিস।" ও তখন বলল যে, "না, আমার ঠিক ভালো লাগছে না, আমি না খাবো না, তোরা খা, আমি লাস্টে খাবো।" তখন আমি বললাম, "কেন রে?" এবার আমরা সবাই ২১ জন যে বন্ধু ছিলাম, ওকে আমরা সবাই ঘিরে ধরলাম, "কি ব্যাপার, তুই খাবি না কেন? আমাদের খেতে বলছিস কিন্তু এদিকে তুই খাবি না, এটা কি করে হয়?" তখন ওই অর্ক আমাদেরকে বলল, "জানিস তো, তোদের পেছনে ও ফাঁকা জায়গাটা দেখছিস?
আমরা বললাম, হ্যাঁ দেখছি। কি ব্যাপার, কি হয়েছে বল, কেউ আছে ওখানে? আম, কি ব্যাপার, কেউ দেখছে? তখন ও বলল, না রে, অ্যাকচুয়ালি কি বলতো, আম, আমার মা বারণ করেছিল, কোথা পিকনিক করব, জানি সবাই মিলে আনন্দ একটু করব। আর ওই ছেলেটা শুকনো নেশা করতো, ও শুকনো নেশা করে বলছে, আমরা না ওর কথাটা কেউ বিশ্বাস করছি না। বলছে, জানিস তো ওইটা না অনেক পুরনো একটা শ্মশান। আগে ওখানে না মাঠের উপরেই গ্রামের লোক মারা গেলে গ্রাম থেকে অনেকটা দূরত্বই তো এখানে এনে মানে পুরাতো মৃতদেহকে। তা আমি তখন বললাম যে, হ্যাট, কবে না কবে শ্মশান ছিল, তা এখন কি হয়েছে, এখন তো গাছপালা হয়ে গেছে। তখন অর্ক বলল, না রে, আমার না কিরম লাগছে, আমি খাবো না, আমার খেতে ঠিক মন চাইছে না। তো তখন আরো সবাই তখন একসাথে বলে, "এই ছাড় ছাড় ছাড়, ওর যত ন্যাকামো, ও যদি না খায় না খাক গে, দরকার নেই, আমরাই খাবো, চল।" তো আমি বুঝতে পারলাম যে ও নিশ্চয়ই নেশা করেই এসব বকছে। যদি ও জানে ওটা শ্মশান, ওই তো প্ল্যান করেছিল বিরিয়ানি রান্না করব, ওই তো প্ল্যান করেছিল, আগে বলেছিল, তারপর বলেছিল না ভাত করব, তারপর মাংসর পিস বড় করে এনে এখন বলছে বিরিয়ানি করব। ওই তো করলো সবকিছু, তাহলে ও খাবে না কেন? নিশ্চয়ই ওর ওইসব নেশা করে কিছু হয়েছে, ওর হয়তো খিদে নেই, ওই পেট ভর্তি আছে, ওই জন্য আমাদের ভয় দেখাচ্ছে। তখন আমাদের এই বাবলু ভাই ওই 21টা বন্ধুর মধ্যে ওকে একটা চ্যালেঞ্জ করে, অর্ককে। অর্ক তো ওসব নেশা করে, ওকে দেখলে কেউ নেশারই বলবে না, ওর বাড়ির লোকও জানে না, শুধু বন্ধু বান্ধব জানে স্কুলে যে ও কিন্তু শুকনো নেশা করে। শুকনো নেশা করলে মুখ দিয়ে কোনো গন্ধ বেরোয় না, বাড়ির লোক ধরতেও পারে না, গুম মেরে থাকে, চুপচাপ থাকে, সবাই বলে পাড়ায় ও খুব শান্ত, খুব ভালো, খুব ভদ্র ছেলে। কারণ ও তো নেশা করে থাকে, ও তো ওর মধ্যে থাকে না। আর শুকনো নেশা করলে মাথা ঠান্ডা রাখে। তো সেখানে দাঁড়িয়ে বাবলু ওকে বলে, অর্ক, তুই এত বড় বড় কথা বলছিস তো, দেখ তোর ভয় লাগছে বলে তুই খাচ্ছিস না, তুই আমাকে বিরিয়ানি থেকে কটা মাংস তুলে দে, চিকেন তুলে দে, আমি ওই মাঠে গিয়ে একটা জায়গায় বসে খাবো। তখন অর্ক বলে, পারবি না। দেখ বাবলু, এসব নিয়ে ফাজলামি করিস না, তোকে বলছি শোন না। ভাই, আমার খেতে ইচ্ছা করছে না, আমি বলবো চল বিরিয়ানি হাঁড়িটা নিয়ে আমরা আরো এগিয়ে গ্রামের দিকে যাই, ওখানে গিয়ে কোনো জায়গায় খেয়ে নেবো। তখন সবাই বললো, না না, এ কি, এটা হয় নাকি, আমরা বিরিয়ানি করেছি, তখন গ্রামের আরো সবাই এসে ধরবে, আমরা কাউকে ভাগ দিতে পারবো না। বাড়ি থেকে অনেক কষ্টে চাল নিয়ে এসছি, মশলা নিয়ে এসছি, হাঁড়ি কড়াই নিয়ে এসছি, এসব ধোবো আমরা, মাজবো আমরা, আমরা আনবো আমরা, দেবো আমরা, আর নানা রকম ছেলেরা পাড়ার খেয়ে যাবে, এটা হবে না। কারণ সিনিয়র দাদারা যদি দেখে ফেলে, তাহলে আমাদের কপালে ওই হয়তো 22 জনের হয়তো 12টা প্লেট আসবে, সব ওরাই খেয়ে শেষ করে দেবে। ওই সব হবে না, আমরা এখানেই খাবো, এই মাঠেই খাবো। তুই এনেছিস কেন পোড়া বাগানে? তখন এই বাবলু ভাই কি করে, জোর করে গিয়ে দুটো চিকেনের পিস, ওদের তো চিকেন প্রচুর আনা হয়, দুটো চিকেনের পিস তুলে কলা পাতার মধ্যে নেয়, নিয়ে ও হাঁটতে হাঁটতে সোজা চলে যায় ওই যে শ্মশান, যেটা আগে শ্মশান ছিল, এখন কিন্তু নেই। বহু বছর, মানে ধরে নাও 35 বছর 32 বছর আগে শ্মশান ছিল ওটা। গ্রামে তখন লোকও কম ছিল, গ্রাম থেকে অনেক দূরে, তখন ওখানে মাঠে চাষবাস হতো না, এখন তো তাও আশেপাশের মাঠে চাষ হয় ধান টান। তখন ওখানে কিছুই হতো না, জঙ্গল ছিল। ওই গ্রামের লোক, গ্রামের কেউ যদি মারা যেত ওখানে নিয়ে এসে দাহ করতো। এবার বাবলু ভাই ভাবছে যে ও নেশার চোটে বলছে, ও কি করে, দুটো বড় বড় চিকেনের পিস নিয়ে চলে যায় শ্মশানের মাঠে। ও গিয়ে শ্মশানের মাঠে বসে ওই চিকেন গুলো ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। ওরা কিন্তু কেউ যায়নি, ওরা কিন্তু পোড়া বাগানে দাঁড়িয়ে আছে। আর তখন ও ওখান থেকে বসে বলছে, এই দেখ, এ অর্ক, এই দেখ ভিতু, এ ভিতুর মরা, এই দেখ আমি মাংস খাচ্ছি, বলে বলে ও কিন্তু ওখান থেকে খুব হাসছে, পা দুলিয়ে দুলিয়ে মাংস ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। ও যেখানটা বসেছিল ওখানটা একটা ঢিপি ছিল, হয়তো ওখানে দীর্ঘদিন মানে মাটি জমে 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 একটা ঢিপি সৃষ্টি হয়। ওই ঢিপির উপর বসে ও কিন্তু ওই মুরগির মাংস ছিঁড়ছিল। ও যখন চিৎকার করে বলছে, এই অর্ক, ভিতু দেখ আমি খাচ্ছি, এই দেখ তোরা দেখ, আমি এখানে খাচ্ছি, শ্মশানে বসে খাচ্ছি, দেখ তোরা তো ওখানে খাচ্ছিস না, দেখ কি হচ্ছে, আমাকে ভূতে ধরছে, এই সব যখন বলে, তখন কিন্তু প্রায় প্রায় কিন্তু সন্ধে সন্ধে নেমে গেছে। কারণ ওদের 3টের সময় বিরিয়ানি রান্না হয়। তারপর ওই অর্ক
খাবো না, খাবো, খা রে, এটা না ওটা না গল্প করতে করতে অনেকটা টাইম চলে যায়। ওরা কিন্তু সবাই তখন তাকিয়ে রয়েছে বাবলুর দিকে। বাবলু তখনও কিন্তু মাংস ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে, ওদেরকে হাত নাড়িয়ে নাড়িয়ে দেখাচ্ছে। বাবলু হঠাৎ করে পড়ে যায়। হাতে যে কলা পাতায় মাংস ছিল সেইটা নিয়ে ওই টিলাতে যে বসেছিল, একটা মাটির ঘাস হয়ে গেছে একটা টিলা মতো, ওখান থেকে হুমড়ি খেয়ে ও মাটিতে পড়ে। যখন হুমড়ি খেয়ে মাটিতে পড়ে তখন অর্ক আরো ৫-৬টা ছেলে তখন বলছে, কিরে এ কিরে, তুই খেতে খেতে পড়ে গেলি, কিরে না তোকে ভূতে ঠেলা মারলো? অর্ক তখন উঠে বলছে, চল, এখানে ভূত ফুত কিচ্ছু নেই, ভূতে ঠেলা মারলো, পড়ে গেছি, আরে স্লিপ করে গেছে, টিলার উপর বসেছিলাম মাটি ভেঙে গেছে। ও কিন্তু কথা বলতে বলতে মাংসগুলো ওইখানে ফেলে দেয়, কারণ মাটিতে পড়ে যায়। ও ফেলে দিয়ে কিন্তু ওদের কাছে আসে। তখন প্রায় সন্ধে নামছে। তখন ওরা বলল যে চল চল চল, এই পোড়া বাগানে বিরিয়ানি খেয়ে নি। এইবার যখন ওরা বিরিয়ানি সবাই খাবার জন্য বসেছে, খিদে পেয়েছে, সকাল দিয়ে তো কিছু খায়নি, আর কথা কেউ শুনতে পাচ্ছে না কারোর, কারণ ও তো শ্মশানে গিয়ে খেয়ে দেখিয়েছে মাঠের মধ্যে। তখন ওই সবাই বিরিয়ানি খেতে বসেছে, অর্কও কিন্তু তখন বিরিয়ানি খাচ্ছে। তখন বাবলু অদ্ভুত ভাবে শরীরে কিছু জ্বালা যন্ত্রণা অনুভব করছে। ও উফ উফ, তখন ওকে সবাই নোটিস করছে যে ও খেতে খেতে অন্যই একটা মানে বিহেভিয়ার করছে। তখন ওরা বলছে, এই বাবলু, কি হয়েছে রে বাবলু, তুই ওরম করছিস কেন, পড়ে গেছিস, লেগেছে নাকি? তখন বাবলু বলছে, আরে ভাই, পিঠটা খুব জ্বালা করছে রে। কি হলো বলতো পিঠটা, কি জ্বলছে। তখন বললো, পিঠে কেন তুই জ্বালা করবে, তুই তো মুখ থুবড়ে পড়লি, দেখ তোর হাত টাত কাটেনি তো? তো হাত দেখলো না, মাটির মধ্যে পড়েছে তো ঘাসের উপরে, হাত কিন্তু কাটেনি। হ্যাঁ সত্যিই তো, ও তো পিঠ তাড়ায় পড়েনি, ও তো হাতের সামনে ভর দিয়ে পড়েছে, তাহলে পিঠ কেন জ্বালা করবে? যাই হোক, ওরা কোনো রকম খাওয়া দাওয়া করে। যখন বাসনপত্র ওরা আর মাজেনি, ওরা বলছে চল আমরা গ্রামে নিয়ে গিয়ে অমল কাকুর চায়ের দোকান আছে, ওই ২২ জনের মধ্যে একজনের বাবার, ওই কাকুর দোকানে গিয়ে বাসন টাসন মেজে বাড়ি নিয়ে যাব। তো সেই কথা মতোই কাজ। তো ওরা তখন ওখান থেকে খেয়ে যখন ওই সব হাতে করে হাঁড়ি সব নিয়ে যখন আসছে হাতে মাথায় করে, তখন সবাই আলোচনা করছে, আচ্ছা, এই জায়গাটার নাম শুনেছি জানিস, গ্রাম থেকে অনেকটা দূরত্ব তো, আমরা কোনোদিন আসিনি। তো তখন বাবলু অর্ককে বলে, অর্ক, তুই এই জায়গাটা যখন জানিস খারাপ, এখানে শ্মশান রয়েছে, তাহলে এখানে আসার জন্য কেন আমাদের বললি? তখন বললো, দেখ, পাড়ায় করলে সবাই একে একে খাবার খেয়ে নেবে, আসলে বুঝতে পারছো গ্রামের ছেলে পেলে খেতে ভালোবাসে, ওরা খায়ও ভালো, ওদের খাদ্য যে নালীটা সেটা খাবার গ্রহণ করতে পারে। ওরা জানে যে আমরা বেশি বেশি করে রান্না করব, ২২ জন তো কম না, অনেক। আর গ্রামের মধ্যে করলে এসে অনেকেই খাবার খেয়ে যাবে, পাছে ওরাই খেতে পারবে না, যার জন্য কিন্তু ওরা এখানে খাবার বন্দোবস্ত করে। তো পোড়া বাগান নামটা কেন হয়েছে বাবলুর খুব কৌতূহল বশত অর্ককে বারবার খোঁচাতে থাকে, এই অর্ক বল না রে, কেন পোড়া বাগান? আর অনেকেই জানে না, সবাই তখন বলে, হ্যাঁ বল না রে, পোড়া বাগান কেন? তখন অর্ক বলে যে আজ থেকে ৩২ বছর আগে, ৩০-৩২ বছর হবে অনুমান করা যায়, তখন এখানে যখন ডেড বডি পোড়ানো হতো গ্রামের মানুষ মারা গেলে, সেরকমই এক সন্ধ্যায় বডি নিয়ে এসে পোড়ানো হচ্ছিল, একজন বয়স্ক কাকুর বডি পোড়ানো হচ্ছিল। সেই কাকুর বডি ওরা পোড়ায়, পুড়িয়ে জল দিয়ে যে ঠান্ডা করতে হয় ঠান্ডা করে দেয়, দিয়ে ওরা যে অস্থিটা হয় সেটাও নিয়ে নেয়, ওরা চলে যায়। তারপর ঘন্টাখানিক পর জানতে পারে যে শ্মশানের মাঠে আগুন লেগেছে। এখানে আম গাছ ছিল, পুনরায় যখন ওরা বিরিয়ানি করছিল তখনও কিন্তু অনেক আম গাছ, আরো নাম না জানা অনেক গাছ, কলা গাছ এসব ছিল। তো সেগুলো ৩২ বছরে নতুন করে আবার হয়েছে, আগেও ৩২ বছর আগে এই সব গাছ ছিল আম বাগান, যেটা পুড়ে একদম ওই শ্মশানের আগুনে পুড়ে শেষ হয়ে যায়। তাই জন্য ওখানে গ্রামের লোকরা বলতো এটা পোড়া বাগান। ওই জায়গাটার নাম পোড়া শ্মশান, পোড়া বাগান নামেই সবাই কিন্তু চেনে।
যেটা অর্ক এই বাবলু আর তার সাথে থাকা বন্ধুদেরকে বলতে বলতে বাড়ি আসে। তখন প্রায় অন্ধকার। বাড়ি আসে, এসে অমল কাকুর দোকানে বাসনগুলো নিয়ে যায়। নিয়ে গিয়ে সেগুলো সবাই মিলে হাতে 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 ধুয়ে পরিষ্কার করে, করে যে যার মতো বাড়িতে নিয়ে সবাই সবার মতো চলে যায়। কিন্তু কিন্তু আমাদের বাবলু ভাই বলে, দিদি ভাই বাড়ি যাবার পর ঘন্টা খানিকের মধ্যে আমার জ্বর আসে। আমার মা বলল, আরে তোর জ্বর আসবে না? সারাটাক্ষণ বাইরে ছিলিস মাঠের মধ্যে। মাঠে তো জানো গ্রামের সময় দুপুর গড়াতে না গড়াতেই চারপাশে কুয়াশা নামে, ঠান্ডা একটা আমেজ পুড়ে যায়। বলছে তোরা সোয়েটার টোয়েটার কিছু নিয়ে যাসনি? তোর জ্বরটা এসে গেল তো, যা গিয়ে শুয়ে থাক। তো বাবলু কিন্তু শুয়ে থাকে, কিন্তু কোনোভাবে ও চিত হয়ে শুতে পারছে না। ওর পিঠ জ্বালা করছে। আর ওই যে এত কিছু হয়েছে সেটা ওর মা জানে না, বাবলুর মা। আর বাবলু কিন্তু বলেনি কোথায় ওরা পিকনিক করতে গেছিল, না আগে না এসে। বলেছে এক বন্ধুর বাগান বাড়ি আছে, আমরা সেখানে গেছিলাম। তার মা কিন্তু জানেও না যে আমার ছেলে কোথায় গিয়েছিল। হয়তো জানলে তার মা তাকে বারণ করতো। যখন রাতের বেলা খুব কান্নাকাটি করে, অত বড় একটা ছেলে ক্লাস 11-এ পড়ে, 12-এ উঠবে, তখন তার মা ছুটে এসে বলে, কিরে বাবলু, তুই রাতে কাঁদছিস কেন? বাজে স্বপ্ন দেখেছিস? বলছে, না মা, আমার পিঠ খুব ব্যথা করছে, জ্বালা করছে। তখন বলছে, পিঠ জ্বালা করছে, তুই জামা খোল তো। তখন যখন জামা খোলে তখন দেখছে 6টা আঙুল, মানে তিনটে তিনটে, দু আঙুল এরকম করে চেরা। আর মানুষের কি সবারই তো 4টে 5টা করে আঙুল হয়, 5টা করে আঙুল হয়, 6টা আঙুল তো হবে না। আর হলে ছোট বড় হবে, কিন্তু এরকম ভাবে টানা, তিনটে তিনটে করে 6টা আঙুল পিঠের দুপাশে। সেটা পরিষ্কার মাংস, একদম তুলে সাদা মাংস বেরিয়ে গেছে, মাঝের এই আঙুলটা দিয়ে টেনেছে। এই দেখে তখন বলছে, তুই কোথায় গেছিলিস, সত্যি করে বলতো বাবলু, সত্যি করে বল তুই কোথায় গিয়েছিলিস। তখন বাবলু তার মাকে সবটা বলে, মা, পাড়ার দাদারা বড় সিনিয়র, ওরা তো আমাদের কাছ থেকে এমনি কেড়ে কেড়ে খেয়ে নেয় সব। আমরা অনেক দূরে গিয়ে পিকনিক করেছিলাম মা, 22 জন বন্ধু। বলছে, কোথায় গিয়েছিলিস, জায়গার নাম তো আছে। তখন বলছে, পোড়া বাগানে। বলছে, হে সর্বনাশ, ওরা পোড়া বাগানে গেছিলিস? পোড়া বাগানের ওইদিকে মানুষ যায় না, কারণ ওখানে একটা সময় শ্মশান ছিল। শ্মশানের এক মৃতদেহ পুড়িয়ে আসার পর সন্ধ্যাবেলা কোনো কারণে পুরো বাগান, পুরো মাঠের ধান প্রচুর ক্ষতি হয়ে গেছিল, প্রচুর ক্ষতি। ওই জন্য ওই জায়গার নাম পোড়া বাগান। তোরা ওখানে গেছিলিস আর ওখানে কি করেছিস? তখন সবই মাকে বলে। তার মা সময় নষ্ট না করে ওই রাত 3টের সময় ছেলেকে তুলে নিয়ে, সামনেই এক কালী বাড়ি ছিল, যেখানে কালী মায়ের মন্দির ছিল, কালী মায়ের ঘর হতো, ওইখানে নিয়ে যায়। নিয়ে গিয়ে সেই যে মা তাকে ডাকে, সে রাতের বেলা বলছে, কে এত রাতে, কি হয়েছে? তখন বলছে, মাগো, তুমি আমার ছেলেটাকে বাঁচাও। তখন বাবলুর মা বলছে, মাগো, তুমি আমার ছেলেটাকে বাঁচাও। না জেনে মা, ওরা পোড়া বাগানে গেছিল পিকনিক করতে মা, ওরা ওখানে গিয়ে মাংস ভাত খেয়েছে মা। তার মা তো জানে না বিরিয়ানি খেয়েছে না ভাত। বলছে বিরিয়ানি, তখন বলছে ওখানে গিয়ে ওরা ভাত খেয়েছে মা। আমার ছেলেটা আসার পর ছেলেটার শরীরে জ্বর আসে মা। আর বন্ধুরা সব ভালো আছে, সবাইকেই ফোন করেছে, ফোন করে কথা বলেছে, সবাই ভালো আছে। একে একে 2-1টা বন্ধু তার মাকে বাবাকে নিয়ে এসছে। বাবলু ভাইয়ের কিন্তু বাবা নেই। হ্যাঁ, বাবলু ভাইয়ের বাবা নেই, বাবার সম্পত্তি বিক্রি করে দিয়েছিল। ওদের অনেক একটা পারিবারিক ঝামেলা ছিল, তারপরে জ্যাঠা কাকা মিলে ওদের একটা বাড়ি করে দেয়। ওর মা ছেলে ওই বাড়িতে থাকে। যাই হোক, আশেপাশে কিছু হলে কাউকে হাতের কাছে পাওয়ার নেই, তখন ওর মাই নিয়ে আসে। সেই যে মা, কালী মায়ের ঘর হয়, সেই মা তখন বলল, ঠিক আছে যা, মন্দিরের প্রাঙ্গণে তোর ছেলেকে উঠোনে বসা, আমি আসছি। সেই মা কাপড় যে পরে শুয়েছিলেন সেই শাড়িটা পরিবর্তন করে এসে তাকে, মানে বাবলু ভাইকে সারিয়ে তোলে। বাবলু ভাইয়ের শরীরেও ধরে নিয়েছিল, বাবলু ভাইয়ের শরীরে ছিল একটা পুরুষ প্রেতাত্মা। তাকেও ছাড়িয়ে বলল, যা, তোর ছেলেকে নিয়ে যাবি, 3 দিন নিরামিষ খাবি,
3 দিন তোর ছেলেকে বাড়ি থেকে বের হতে দিবি না। তোর ছেলে কোনো মতে যেন বাড়ি থেকে না বের হয়। তোর ছেলে বের হলেই তোর ছেলের মৃত্যু, যেরম করে হোক মৃত্যু হবে। মা কোনোভাবে ছেলেকে নিয়ে যায় সেই বাড়িতে, চোখে চোখে রেখে দিত, বলতো হারগিজ তুই বাড়ি থেকে বেরোবি না, 3 দিন নিরামিষ খায়। যা যা নিয়ম নিষ্ঠা বলেছিল সব বাবলু ভাইয়ের মা করে। আজকে বাবলু ভাই ভালো আছে। আর বাবলু ভাই এখন আর বর্ধমানে থাকে না, যদিও আগরপাড়ায় থাকে, আমাদের উত্তর 24 পরগনা আগরপাড়ায় ওখানে থাকে। আমার বাড়ি থেকে খুব একটা দূরত্ব না। ভাইও বলেছে, দিদি ভাই আমার খুব ইচ্ছা, আমার মায়ের খুব ইচ্ছা তোমার সাথে একদিন দেখা করব। তো অবশ্যই দেখা হবে। আর হ্যাঁ, আবারও বলছি, তোমরা সবাই সবাই বেশি বেশি করে এই ঘটনাগুলো, তোমাদের শর্টসগুলো তোমরা কিন্তু শেয়ার করতে থাকো। প্রচুর উপকার তোমরা পাও, তোমরা আমাকে বলো, আমি চাই তোমরা সবাই করো। আর তোমরা এগুলো শেয়ার করতে থাকো। কালকে সকালে কিন্তু তোমাদের জন্য দারুণ একটা টিপস আছে। এই টিপসগুলো কিন্তু করতে পয়সা লাগে না। তোমরা টিপসগুলো কিন্তু একটু পরিশ্রম করে করতে পারো, তোমাদের জীবনটা পাল্টে যাবে। তো চলো, এখনের মতো আসবো। হ্যাঁ, কমেন্ট করতে হবে তো। তো চলো আমরা দেখি 2 দিন আগে ঘটনায় কারা কারা কমেন্ট করেছো, কমেন্টের নামগুলো বলে আজকের মতো ইতি টানবো। তো চলো আমরা তাড়াতাড়ি তাড়াতাড়ি করে এবার নামগুলো শুনে নিই, ঠিক আছে? ব্রাইটনেসটা কমে গেছে ফোনের। প্রথমে বং হিন্দু হেসেল বোন আমাদের কমেন্ট করে, তারপরে স্বপ্না বাজাল দিদিভাই, সন্ধিয়া মণ্ডল, প্রিন্স রাবণ, অ্যাঞ্জেলিনা সোরেন, পিন্টু ঘোষ, সন্ধিয়া মণ্ডল দিদিভাই, আমি ভালো আছি দিদিভাই। শম্পা মিনি কিচেন, গায়ত্রী মুখোপাধ্যায় দিদিভাই, রূপা দিয়ে, তারপরে কমেন্ট করেছো সোনা ঋদ্ধি ব্লগ, তারপর কমেন্ট করেছো আমাদের পিয়ালি ভারদ্বাজ, কিউট দিশা ব্লগস, সেওস ভাই, সুদীপ্ত ব্যানার্জি, রূপসা শেঠ, সোমা দাস পরিবার থেকে, সুমনা ভট্টাচার্যা, তারপর রাজীব জয়সওয়াল, ফুলেশ্বরী চক্রবর্তী, সুমিত্রা বিশ্বাস, তারপরে কমেন্ট করেছো ঋদ্ধি, আচ্ছা, লাভ ইউ টু বোন। তারপর সুজাতা দাস, কিষাণু মান্না, তারপর কমেন্ট করেছো পিয়ালি ভারদ্বাজ, রাজীব জয়সওয়াল, রেখা অধিকারী দিদিভাই, শুভঙ্কর ঘোড়ই, জয়শ্রী ঘোষ দিদিভাই, আব্দুল হক ভাই, রুচিরা হালদার, প্যান্থার গেমিং ওয়াইটি, তারপর সিদ্ধার্থ পুরকায়াত, তারপরে রুবেল ইকবাল কমেন্ট করেছো, গঙ্গা বৈরাগী, বর্ণালী, তারপরে শিলা সাহা, শেলি সাহা, জলি হাজরা, তারপর পারমিতা সাহা, নীলিমা সিংহ, গঙ্গা বৈরাগী, তারপরে আমাদের বাংলাদেশ থেকে মিম কমেন্ট করেছো উমা ঘোষ, স্বপ্না রাউত। সবার আমি কিন্তু নাম বলে দিলাম। এখনের মতো আসছি, সবাই খুব ভালো থেকো। দেখা হবে আগামীকাল। চেষ্টা করব দুপুর 3টেও ঘটনা দেওয়ার। অ্যাকচুয়ালি ঘটনা করা ছিল, জানো তো কি হয়েছে বলো তো, ডিলিট হয়ে গেছে, ওর জন্য দিতে পারিনি। সোমবারেই দিতাম, আর আমাকে রেকর্ড করতে হবে, সেই সময়টা পাইনি। যাই হোক, এখনের মতো আসছি, সবাই খুব ভালো থেকো। লাভ ইউ টু। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু বলে দিলাম, আগামীকাল সকালবেলা দারুণ একটা টিপস আসছে, চোখ রেখো। টাটা।